নেতারা আচ্ছা এই ভোটের প্রচারের শুরু থেকে কেন সাদা পোশাক পরে বাবু? হ্যাঁ, সাদা পোশাক পরিচ্ছদ পরে কেন জানো কি? শোনো তাহলে। কেউ বলে সাদা হচ্ছে শান্তির প্রতীক। হ্যাঁ ঠিক, रुको जरा सबर करो। তাই জন্য নেতারা সাদা পোশাক পরে, মানে সাদা পোশাকের মধ্য দিয়ে তারা তারা বোঝাতে চান যে তারা এই সমাজে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করবেন। এই ধরনের ভুল ধারণা, মানে যাই হোক আর কি, এই ধরনের ধারণা অনেকেরই আছে। সে ভবিষ্যতে আমাদের সমাজটা অশান্তির আঁতুড়ঘর হয়ে যাক, সেটা কোনো বিষয় না। আবার অনেকের ধারণা যে নেতারা নাকি তাদের শরীরের বিভিন্ন ধরনের কালো স্পট, কি ওটা চরিত্রের হবে? মাথায় শুধু সত্যি কথা ঘোরাঘুরি করে, ভাল লাগে না। যাই হোক, তাদের ওই জীবন জুড়ে কালো স্পট ঢাকানোর জন্য সাদা পোশাকটি পরে থাকেন। আবার কেউ কেউ মনে করেন যে সাদা হচ্ছে একটা নিরপেক্ষ কালার। মানে সাদা রঙের মধ্যে তুমি যে রঙই ঢালো না কেন, সব রঙই একেবারে মিলেমিশে একাকার হয়ে যায়। নেতারাও নাকি ঠিক সেই রকমই ভোট হয়ে যাওয়ার পর, মানে পরবর্তীতে ওই নিরপেক্ষতাটা বজায় রেখে চলেন। অনেকেই নাকি এরকম একটা ভুল ধারণাকে সত্যি বলে মেনে নেয়। তাই জন্য নেতারা নাকি সাদা পোশাক পরে থাকেন, বুঝতে পেরেছ? কিন্তু আমার মতে না, এই তিনটের কোনোটাই সঠিক নয়। আসল কথা হচ্ছে এই নেতাদের কাছে আমাদের এই বোকা সমাজের, মানে কি বলবো, সমগ্র জনতাই মৃত মৃত মৃত। আর নেতারা সেটা ওই ওই ভোট প্রচারের সময় থেকেই মোটামুটি জানেন। তাই তারা জেনে বুঝেই ওই শুরু থেকেই সাদা পোশাকটি পরে থাকেন, কখনো খোলেন না। একেবারে মানে কি বলবো, ভোট হয়ে যাওয়ার পরেও, মন্ত্রী শান্তি হয়ে যাওয়ার পরেও ওটা পরেই থাকেন। ওনারা আগের থেকেই জানেন যে জনগণ ওনাদের কাছে মৃত, তাই ওনারা আগের থেকে ওই ওই সাদা পোশাকটি পরে রেডি হয়েই থাকেন। কারণ জনগণের মধ্যে থেকে কার আবার কখন কি খবর আসে, না না, সেটা কি কেউ কখনো বলতে পারে? এটাই ছিল আসল কারণ, বুঝতে পারলে? তো চলো আজকে এইটুকুই, আবার কালকে দেখা হবে। शाबाश बेटा। জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি।